আমার বাড়ির একদিনে এক গাড়ি পুলিশ গেছিল, আমার বাড়ি আমার ব্যাক ডোর নাই, যাই কোন দিক দিয়ে না। আবার আমার স্ত্রী বললাম যে কি করি, বলছে না গ্রেপ্তার হয় ভালো, দৌড়ে লাভ কি। তা আমি চিন্তা করি যাক আমার স্ত্রী তো আমার পক্ষে আছে। তখন আমি বললাম কি আল্লাহ দেখি বাঁচার চেষ্টা করা যায় নাকি গ্রেপ্তারের থেকে। আমি যদি আটকে দেয় বহু সভা বন্ধ হয়ে যাবে। আমি করলাম কি গরুর গড়ার মধ্যে তার শুছি, আমার 7টা গরু আছে, গড়ার মধ্যে পাকা গড়া, ওর মধ্যে শুয়ে পড়ছি। গরু খালি আমার সঙ্গে আর খালি ছটবট করে। গরু তখন আমি একে মুখত হাত দিই, তখন গরু মনে করতে গিয়ে আমার মালিক। তখন আল্লাহর কাছে আমি শুকরিয়া করছি, আল্লাহ তোমার যে শুকরিয়া আমি করতে শেষ করতে পারবো না। কারণ এই গরু যদি খালি জবান থাকতো, ই মোবাইল করে পুলিশ করলো এটি আছে কথা ঠিক কিনা। কারণ বাংলাদেশের গরুগুলো আওয়ামী লীগ করছিল। আমিও বুঝতে পারিনি দেয়া সিংকে হবি, হাসিনাও জানেনি কুটি দিয়ে কি হলো। খালি পিচ্ছি, একজন বিয়ে করেনি, কার মায়ের চিন্তা নাই, ছোলের চিন্তা নাই, বইয়ের চিন্তা নাই, সংসারের চিন্তা নাই, শুধু পিচ্ছিরা এদেশের মানুষের মুখে হাসি ফুটাইছে আল্লাহর রহমত নিয়ে ধরে বল ঠিক কিনা। এই হাসির থেকে আর যেন দেশ কান্নার দিকে না যায়। কি কান্নার দিকে যাক এই দেশ, কে কে চান হাত তোলেন। কি মরদি আছে রে, মারহাবা। হাসির দিকে আমরা নিয়ে যেতে চাই। এই যে আপনারা যারা আমার সামনে বসে আছেন, বলেন তো মেলা মানুষের ছেলে পেলে আছে, 2 জন 3 জন 4 জন করে, এমনকি বক্তার বেটাও আছে কিছু, তারা নামাজ পড়ে না। এমনও বক্তা একজন আছে, নাম বলবো না, ওর বেটা গাঁজা খায়। বক্তার বেটা যদি গাঁজা খায়, মুয়াজ্জিন মসজিদে মুয়াজ্জিনি করে, সারা জীবন আজান দিচ্ছে, গ্রামের মানুষ মসজিদে আসে আজান শুনে, কিন্তু মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। এই কথা কন, ইমাম ইমামতি করে, তার স্ত্রী পর্দার থাকে না, বেটারাও নামাজ পড়ে না। 4 বার করে হজ করছে, উমরা করছে, ওর বেটারা ওযুও করে না। তাহলে এইভাবে যদি আপনার আমার সন্তানেরা বেনামাজি হয়, আমাদের জীবনের লস না লাভ? তাহলে এই লাভটা করা লাগবে কিনা? এই লাভ করতে গেলে এই সন্তানগুলিকে নামাজি বানানোর দায়িত্ব কার? নো। আহা, তাহলে মসজিদে একটা কথা আলোচনা হয়নি যে এই নামাজি বানাবি কে, মসজিদে ইমামকে বলতে হবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পবিত্র জবানে বলেছেন, যদি পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আর একটা নামাজি সন্তান যদি পৃথিবীতে বেঁচে থাকে, ওই সন্তান যদি ওযু করে বাবা মার কবরের পাশে দাঁড়ায়, একবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করলো, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, আমার রাসূল বলেছেন ওই সন্তানের নামায় আমল আল্লাহ তাআলার সাথে সাথে 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। ধরে কোন মারহাবা। কয় পারা? একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? ধরে কোন কয় পারা? 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা খতম। আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন নামাজি সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর নবী বলেছেন, দোয়া করার সাথে সাথে ওই সন্তানের 2টা হাত ভালো করে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, আল্লাহু আকবার। খালি সন্তান যদি ভালো হয়, সাথে সাথে তার 2টা হাতও ভালো হয়। সন্তান ভালো হলে হাত কি হয়? ভালো হয়। এই হাত দিয়ে যখন দোয়া করবে, আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হইয়া
40 দিনের জন্য কবরে আযাব মাফ করে দেয়। কয়দিন? 40 দিন সন্তানের দোয়ায় আল্লাহ মাফ করে দেয়, রসুলের হাদিস। তাহলে 39 দিন পর যদি আবার একবার দোয়া করায় কত গুণে গায়। তাহলে এত বড় একটা সুযোগ আপনি স্বল্পলোক যত্ন নিলেন না, নামাজি বানানোর কোনো চেষ্টা ধ্যান ধারণা করলেন না, তাহলে বোঝেন তো কি অবস্থা। আমরা লসে আছি না লাভে আছি? লসে। তাহলে সন্তানকে নামাজি বানাবে কে? কোরআনকে বলতে হবে। কোনো বাবা তবলিগ, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, পীর যদি ঘুটেও খায় তাও কারু বেটা নামাজ পড়বে না। নামাজি বানাবে কে? কোরআনকে বলেন। কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। একই স্পষ্ট কথা আল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী যদি মুসলমান হও, সরকার হও, হোক। একজন উত্তর দেন। সরকার যদি মুসলমান, তুমি যদি সরকার হও, তাহলে তোমার 4টা আইন চালু করা লাগবে। কার কথা? আল্লাহ বলছেন তুমি মুসলমান সরকার হলি 4 আইন চালু করা লাগবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা কাজ সরকারকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশের পরই সবচেয়ে বড় আদেশ হলো সরকারকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। নামাজ হলো রাষ্ট্র আইন, সরকার কায়েম করবি। যত সরকার 54 বছরে 17 জন প্রধানমন্ত্রীর কাছে, আর এই ডক্টর ইউনূস দিয়ে 18 জন হচ্ছে। বলেন তো এগুলা সরকার কি ধুতি ফেন্দা গেছে? লঘুনালা, হ্যাঁ, লাখত মাটি দেওয়া ছিল? কিচ্ছু নাই। সব মুসলমানের দাবিদার, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, জিকির করে, বসি দিয়ে মাছ মারে, আবার পলেও যায়। মানে সরকার নামাজ কায়েম না করার কারণে আমাদের বক্তব্য দেওয়া নামাজ কায়েম হচ্ছে না। এটা ইমামকে বুঝাতে হবে। মসজিদে প্রত্যেকটা ইমাম যদি এই কথা বুঝাতে পারতো, আমাদের উপর এত মামলা হামলা হতো না। হ্যাঁ, কথা কোন না? কিন্তু ইমামরা আরবি দিয়ে বলে যায় দেখে তারা হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা হচ্ছি জঙ্গিয়ার রাখা। ঠিক। আবার খোঁজে দেখতো ইমামতি দেবো কোন কোন দল। দেখেন তো যতগুলো মডেল মসজিদ হতে বাংলাদেশে, একটা মডেল মসজিদে ইসলাম বিজয় চায় এমন ইমামকে নিয়োগ দেওয়া হয় না। যান দেখেন, কেউ নাই। মসজিদ হলো আসল বক্তব্যের জায়গা। মসজিদ হলো রাইস মিল, হলো চাউল তৈরির হলার, ওরে চাউল তৈরির হলার। আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মসজিদের মধ্যে মানুষ যায়, সুদেরু যায়, সুদেরু বাড়ায়, কিস্তি পাটি যায়, কিস্তি বাড়ায়, বেপর্দা যায়, বেপর্দা বাড়ায়। কোনো উন্নতি নেই, যেরকম যায় ওই রকম বাড়ায়। রাইস মিলে ধান দেন, চাউল না বাড়ালে আরেকবার দিবেন ঢেলে, কবি না ধান দিই ধান বাড়ায়, ওই মিলতি আর দম না। কথা কনে গা? তাহলে আপনার মসজিদে এমন একটা প্রতিষ্ঠান, কোনো ইয়ে নাই, প্রশ্ন উত্তর নাই, ধরাধরি নাই। একটা মোতাল্লিদ 24 বছর মোতাল্লিগিরি করছে, একটা দিনও ইমাম বলে না যে স্যার আপনি দোয়া কোনটা না কন্ত, যেদিন ধরবি কবি তোমাকে এগুলো ধরার জন্য আঁকিছি, তুমি টোপলা বান্ধ চলে যাও। তাহলে কি আত্মায়তু নাই, দরুদ শরীফ নাই, সমাজের কল্যাণের কোনো কথা আলোচনা নাই। খালি ইমাম ভেতরে ঢুকলো ঘুঙ্গুর দিয়া, মনে হচ্ছে জিবরাইলের খালু ঢুকলো। কথা কর, এতই দোয়া করে, আহা চোখের পানি লাখের সেকেন্ড দেয়, মুখ চোখ মাকে ফেলে দেয়, কিন্তু ইসলাম বিজয় চায় না। হ্যাঁ তোর বল ঠিক কিনা? সাইদি সাহেবের জন্য দোয়া করেছে এমন কয়েক ডজন ইমামের চাকরি চলে গেছে। অথচ মন্ত্রী হয়ে রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী দোয়া করলো, আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দাও। হ্যাঁ কথা বলে,
বাগমারা 15 আগস্ট মিলাদ হলো, এক হুজুর দোয়া করলো, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওই সময় আমি থাকতাম, ও খুঁজেই পড়তেন হনি তো কবার কোনো কি আর তুই কলু কি কথা ওর কক ধরেও নি, ওর একানা কথা আমরা কই না, তাই 14 বার জেলত তুলেছি, এখনো বিছনা আছি জেলখানার। 21 দিন সেলের মধ্যে থুলো আমার এই তালোরার নজরুল চেয়ারম্যান, গাড়িদর সাত্তার চেয়ারম্যান আর আমি, এই 3 জন একই সেলের মধ্যে থাকা, হয় রে কষ্ট। 200 বারের বল বকির উপর দিয়া বাইরে সুইচ দিয়ে চলছে। এই 21 দিন পর পুলিশেরা সেল সুপার করলো, স্যার এই লোকগুলো ঠান্ডা ওই যুক্তিবাদী একটা আছে, ওর গজল শুনলে সারা রাত আমরা কান্দি, হুজুর এই লোকটা বার করেন। তো রবিবারে ফাইল হয়, আমাকে ডাকলো সেল সুপার, করছে হুজুর আপনি আসেন তো, আপনার 5 নাম্বার লকাবে তো কর তো। এমনকি আমাকে করছে না, আপনার বলে খুব দুঃখ হচ্ছে। আমরা দুঃখ লয়, আমার আনাও দুঃখ নেই, আপনাকে দুঃখে আমি কান দিচ্ছি। আমাকে যে আজকে হচ্ছে না, আপনাকে যে কি ঠেলা হবে বুঝা পাবেন পরে। কত হুজুর না সবাই বলেছে আপনার কথা, আপনার দাওয়ালেন করেন না, শোনেন আমাকে খালি দিলে হবে না, এই 2 জন সহ আমাকে দিতে হবে। তাহলে 3 জনই চলে এখন একদিনে করতো। আর আনিসুল আর ওই দরবেশ সালমান এফ রহমান একই নৌকার চড়ে চড়ে যাচ্ছে। আনিসুল ধরেছে, তুই চলে যা, তুই চলে না। কি গাদ্দার ওরা, দেখেন কি গাদ্দার। ও ধরে লেগে তুই করছে, স্যার আমাকে খালি নিয়ে যাচ্ছেন, উঠে ধরবেন না তো? করছে উঠে তোর না ইয়ে করছে, না না ইয়ে লয়, উনি হলো উপদেষ্টা সালমান এফ রহমান। করছে ওই দরবেশের না দাঁড়িয়েছিল, করছে কাম আছে, গিঞ্জি গাদ্দে বসে ধরে বসে আছে, যে নৌকার জন্য জীবন দিল সেই নৌকা তোকে হেফাজত করতে পারে নাই। কি আশ্চর্য কথা, জাতির কাছে এইভাবে ধরা খালো। ওরা দোয়া করলো, ওইগুলো দোয়া যদি কবুল হয় আমাকে দোয়াই করা লাগবে। আবার পতনের 2 মাস আগে প্রধানমন্ত্রী বলেছে, আপনারা আমার দলের লোক আল্লাহ আল্লাহ করেন, সবাই আল্লাহ ডাকেন, আর আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে এই দেশটা দান জালিম আর খুনির হাত থেকে আল্লাহ বাঁচায়। তখনই আমি বলছি আমি কথা কর, ওর কেড়ে দোয়া আর আমার আমি, ওই দোয়া দেয়া দেশ ছাড়তে হয়েছে, কারু দোষ নাই। কি ভাই, কারু দোষ নাই, ওর কেড়ে দোয়ায় কবুল হয়ে যাচ্ছে। জাতির কাছে মুখোশ পরিবর্তন করে দিয়েছে আল্লাহ, কবার আছে একটা, 12 হয়ে গেছে আর একটা। হ্যাঁ কথা কর। এই জন্য আসুন, আপনার ছেলেকে নামাজি বানাবেন কারা কারা, 2 হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, নামান হাত। আচ্ছা নামাজি বানালে, এখন নামাজি বানানোর দায়িত্ব সরকারের না, এটা করছি তো, সেটাতেই যাচ্ছি। এই নামাজি বানাতে চালেন, নামাজি বানাবে সরকার, তার মানে কি সব কাজ বাদ দিয়ে আগে নামাজ কায়েমের সরকার কায়েম করা লাগবে। এটা কার কথা? আল্লাহ বলছেন সরকার নামাজ কায়েম করবে, তাহলে সেই সরকার কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে সেই সরকার আগে কায়েম করে তারপরে আমাকে উন্নয় আবাদত করতে হবে। আমি প্রমাণ করে দিচ্ছি, রাসূলুল্লাহ 40-এ নবুয়ত পেলেন, 12 বছর পর মেরাজত গেছেন, নবুয়তের 12 বছর পর মেরাজত যায় নামাজ যাচ্ছে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ রাসূলুল্লাহ 1 বছর কাবার ঘরের দিক হয়ে নামাজ পড়ছেন, তখন 360টা দেবতা ছিল। আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ একদিন আক্ষেপ করে বলছেন, আয়েশা রে শোনো, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? উনি বলছেন যে দেখো আমার কষ্ট হচ্ছে, আমি একজন নবী, কাবার দিঘা নামাজ পড়তেছি, ঘরের মধ্যে মূর্তি আছে, পারে কি করা যায়, এগুলো ফেলে দিলে কি হবে? আয়েশা সিদ্দিকা কি জ্ঞানী, উনি বলছেন হুজুর আপনি এখন ফেলে দিতে গেলে, সরাতে গেলে গন্ডগোল হবে, আপনার হাতে তো ক্ষমতা নাই। এই কথা কর, ক্ষমতা নেই। এখানে 1 বছর মক্কার কাবার দিকে নামাজ পড়ছে দেবতা, মদিনা হিজরতের পর 7 বছর নামাজ পড়ছে কাবার দিক হয়ে, তাও 360টা মূর্তি ওখানে আছে। 8ম হিজরিতে ফতে মক্কা হয়েছে কি হুজুর, তখন গিয়ে কাবা ঘরের ওগুলো সাফ আছে, কখন সেটা ক্ষমতা পাওয়ার পর।
তাহলে রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? তাহলে রাষ্ট্র ক্ষমতা কেন দরকার? নামাজ কায়েম করতে গেলে রাষ্ট্র ক্ষমতা দরকার, সুদ হারাম করতে রাষ্ট্র ক্ষমতা দরকার, চুরি বন্ধ করতে রাষ্ট্র ক্ষমতা দরকার, জেনা বন্ধ করতে রাষ্ট্র ক্ষমতা দরকার, মসজিদে জুতা চুরি বন্ধ করতে রাষ্ট্র ক্ষমতা দরকার, ঘুষ বন্ধ করতে রাষ্ট্র ক্ষমতা দরকার, অন্যায় দুর্নীতি সব কিছু বন্ধ করতে, ন্যায় চালু করতে রাষ্ট্র শক্তির দরকার। কে বলেছেন? এই জন্যই রসুল মক্কার থেকে হিজরত করে মদিনায় গেছেন। কোবাপল্লীতে ফাঁক পাতা দিয়া, খুরমা খেজুরের পাতা দিয়া 3 দিন ওখানে বেড়া দিয়া একটা মসজিদ বানাছেন। কিন্তু ইয়াসরিবে যখন হিজরত করেছেন উনি যায় মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। যদি বলুন ঠিক কিনা? তাহলে ইসলামী রাষ্ট্র কেন বলা হলো? আল্লাহ তাআলা রসুলকে আল্লাহ বললেন তুমি একটা দোয়া করো আমার কাছে। কি? সূরা বনী ইসরাইলের একটা আয়াত আছে, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিহি ওয়া আখরিজনি মুখরাজা সিদকিহি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবকে বলো উনি যেন আমার কাছে দোয়া করেন, আল্লাহ তুমি একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করো, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করো। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। হিজরতের পর মদিনাকে ইসলামী রাষ্ট্র করে যখন ঘোষণা দিলেন, ওই রাষ্ট্র থেকে দীর্ঘ 10টি বছর আল্লাহর রসুল সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন। আল্লাহর নবীর যোগ্যতা অনুযায়ী যতগুলি আল্লাহর বিধান ছিল সব কায়েম করে মদিনাকে খয়রুল কুরুনি কারিনী বানিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই নবী যদি এই কাজ করে আমাদের করার দরকার আছে না নাই? আচ্ছা ভাই, এটা কি মাস? বাংলা পৌষ মাস। আর এখন তো শীত মোটামুটি ভালোই হচ্ছে, আগে যে শীত হচ্ছিল সেই শীতগুলো আর এখন। কারণ কি জানেন? এত যন্ত্র বাড়িছে, কারখানা বাড়িছে, পুরো পৃথিবীর একটা আবহাওয়া কারেন্টের চাপে গরম হয় এমনি আছে। কিন্তু এই আজ থেকে আরো 15 দিন পর যদি কঠিন শীত হয়, তাহলে যারা অ্যাজমার রুগী, সর্দির রুগী, বৃদ্ধ মানুষ, রক্তের টেম্পার কম, ফজরে আজান ঘর থেকে শোনে, কিন্তু যদি মনে করে খুব ইচ্ছা মসজিদে যা নামাজ পড়বো, কিন্তু বাড়ির দেওয়া যখন ট্যাপের পানি ছেড়ে দেয় তখন দেখে খালি বরফ, তখন উনি মনে মনে বলে একটা যদি সুযোগ হতো, ফজরের নামাজ বিনিয়োগ দিতে পড়লাম, পরের দিন 10টার সময় যখন বেলা উঠলো, আবহাওয়া গরম হলো, তখন যা ওযু করে নিলে কি হবে? কত কনে গা? তাহলে আগে নামাজ পরে ওযু, তাহলে নামাজ হবে? এই তোর এখন হবে? তাহলে আল্লাহ নবীর উপর যখন মেজারত থেকে নামাজ আসলো, আল্লাহ রসুল বললেন আকিমুস সালাত ও আতুজ জাকাত ও আর কৌমার রকিন, নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তখন রসুল বললেন বাবা তোমরা ওযু করো, ওযুর কায়দা শিখে দিলেন। এই ওযু করার পর নামাজ আদায় করতে হবে, ওযু ছাড়া নামাজ হবে না। এটা আপনারা ভালো করে জানেন, ওযু ছাড়া নামাজ হবে না। আর আল্লাহ রসুলকে বলা হয়েছে আপনি মদিনায় গিয়া ইসলামী রাষ্ট্র আগে ঘোষণা দিবেন। কেন দিবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া 99.9% ইমান নিয়ে বাঁচা যায় না। ইসলামী রাষ্ট্র ছাড়া ইমান ঠিক থাকে না। এই জন্যই ওযু না করে যেরকম নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া দুনিয়াতে শান্তি পাওয়া। কি বুঝতে পারছেন? যত সরকার আলো, এরা সমাজে অন্যায় অফিসারের বিসি বুনিছে। কথা কয় না? কেউ যদি জমির ধান লাগান তাহলে দেখবেন 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে, ঘাস হবে না। কিন্তু কেউ যদি হিংসা করে, আলসামি করে, রিপিটও দিল না, ঘাসও তুলল না, অক্ষেপণ বুদ্ধি দিতেছে তোমার যতই ঘাস হোক 15 দিন পর পর 10 কেজি করে বিঘাকে ইউরিয়া দিবে, সেই ধান হবে। 3 মাস পর বড় চকচকে কাছি লিয়ে গেলে ওই কাটার সময় কি ধান পাবি? কি পাবি? ঘাস পাবি, খালি ঘাসই হবি। তা আমাদের দেশত যে সরকারি ক্ষমতার যায়, ওরা ওই চুরির বীজ, ঘুষের বীজ, জেনার বীজ, অন্যায় অপকর্মের বীজই বুনতে বুনতে 17টা জঙ্গল হয়ে গেছে।
এখন এই জঙ্গলের মধ্যে আমাকে দেখে নিয়েছে ইনকে করে করতে ঘাসের মধ্যে ইউরিয়া দাও। হ্যাঁ কথা বল না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। এখন আমেরিকার গতকালকে দেখেছেন রাত্রে লস অ্যাঞ্জেলেস না কি যেন একটা জায়গা, বিশাল এরিয়া আমেরিকার মধ্যে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বাড়াছে, বার হয়ে কোথার থেকে আগুন লেগে পুরো এলাকা পুড়ে ছাই। আল্লাহ লূত আলাইহিস সালামের মতো কাম দেখাচ্ছে, শুরু হয়ে গেছে ডাইরেক্ট আল্লাহর গজব। যারা মাথা মারতেছে তাম পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে, তাদের উপর আল্লাহ নিজে অ্যাকশন শুরু করে দিয়েছে। হ্যাঁ কথা বল। নবীর বিরুদ্ধে লূত জাতি, সামুদ জাতি, এই জাতিগুলা নবীর বিরুদ্ধে লেগেছিল। কোনো লোক সাহস পায়নি তাদের মোকাবেলা করার জন্য। আল্লাহ আসমান থেকে অগ্নি বৃষ্টি, পাথরের বৃষ্টি দিয়ে মূলাচুর করে দিয়েছে। কাবাঘর ভেঙে যাচ্ছিল, আব্রাহা তুলে ধনা করে দিয়েছে। এই পৃথিবীতে যা হচ্ছে আল্লাহ দেখতে দেখতে সহ্যের সীমা অতিক্রম করে গেছে। আপনি যদি নাও চেষ্টা করেন, আপনাকে শায়েস্তা করার জন্য পার্টি আল্লাহর রেডি হয়ে আছে। হ্যাঁ কথা কর না। একটু যদি আমরা একটু যদি প্রতিজ্ঞা করি তাহলে আল্লাহর সাহায্য আসবে। এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, সিরিয়াতে বাশার আল আসাদ পলায় গিয়া মুসলমানের হাতে ক্ষমতা, আফগানিস্তানে মুসলমানের হাতে ক্ষমতা, ইন্দোনেশিয়া মুসলমানের হাতে, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, এমনি করে তাসকন, বোখারা, সমরখন, এইভাবে পাকিস্তান যদি ইমরান খান প্রধানমন্ত্রী হয়, বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, মোদির বাপও ইন্ডিয়ায় বাস করতে পারবে না। ইন্ডিয়ার অমুসলিমেরাও খেপা মুদির উপরে, কারণ মসজিদ ভাঙ্গিয়া ভেকু দিয়ে খুঁড়িয়া হাতান হচ্ছে। দেখোতেই মুসলমান 700 বছর শাসন করছে, যদি মন্দির ভাঙ্গিয়া মসজিদ করে, দেখি 20 ফুট গভীরে যদি মন্দিরের ইট পাওয়া যায় তাহলে মসজিদ ভাঙ্গা আমাদের ঠিক হবে। ভেকুতে ইটা বার করছে মন্দিরের, সেই দেশত আপনার সুযোগ আল্লাহ করে দিয়েছে। আর দেরি নয়, আমরা এই সমাজে আল্লাহর আইন চালু করব। কেন করব? শুধু এই অন্যায়গুলি বন্ধ করার জন্য। ওই জন্য আল্লাহ রসুলের দ্বিতীয় বক্তব্য খুতবাতুর সানিতে আমার রসুল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আর এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করলো, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আমরা নামাজ পড়ে রোজা করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের বিরুদ্ধে অবস্থান নিলে একটা রোজা, কুরবানি, নামাজ, ইতিকাফ, হজ, উমরা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু। একটাও ইবাদত কবুল করা হবে না তোমাদের কাছ থেকে। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। এই জীবন ব্যবস্থা যতক্ষণ মানুষের পছন্দ না হবে, অন্য জীবন ব্যবস্থা গ্রহণ করবেন। আমার আল্লাহ বলছেন একটাও ইবাদত কবুল করা হবে না, হবে না, হবে না। কার কথা? তাহলে আমাদের এই ওযু করে হজ করে টাকা ফুরে লাভ কি? কত কোন হ্যাঁ? ইসলামী জীবন ব্যবস্থা যদি গ্রহণ না করি, কোনো আবাদতই কবুল হবে না। এই জন্যে আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে লাগেছে ইসলাম বিজয় করতে চায়। তখন বাতিলের মাথা খারাপ হয়ে গেছে। ওরা তো টাকা দিয়েও ওদেরকে ইসলামী দলদেরকে আলাদা আলাদা করে রাখিছে। কিন্তু এখন এসে সবাই বুঝিছে, হাউন আঙ্কেল 4 জন মেয়ে নিয়ে ঘুরিছে। হাউন আঙ্কেল 4 জন মেয়ে নিয়ে ঘুরিছে, একটা দিন কেউ ওর কাবিল চায়নি। আর মামুনুল হক ওনার স্ত্রী নিয়ে ঘুরবার গেছে, কইতে কাবিল দেখো। সাহস কি রে? আমি 201টা বিয়ে পড়েছি এই জীবনে। আমার বিয়ের 12 বছর আগে থেকে আমি মসজিদ ইমামতি করি। 1976 সনে দাখিল পরীক্ষা দিছি বগুড়া জেলা স্কুলের দ্বিতীয় তলার একে পুবের মুরাদ খোপত ট্যাং বাহিনী আমাকে ঘাট দিয়েছে 1976 সনে। এই মানুষটা বিয়ে পড়াছে আজকে 40 বছর আগে। যার বিয়ে পড়াছি ওরই ঔরসে বেটা হচ্ছে, সেই বেটা 13 সালে আমাকে মামলা দিছে। মনের দুঃখে তৌবা করেছি ভাই, যার বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ পাস কেমনি আর তোর সোল হয় কেমনি। ঠিক কিনা? মনের দুঃখে
32 লাখ টাকা আমার ফুরে গেছে, হাইকোর্ট ছাড়া কোনো মামলার জামিন দেয়নি। যাই যা খসে সমানে খেলে মামলা। মাকড়াসা যদি কারো হাতে ধরা পড়ে উঠু এক মামলাতে আমার না, কোনো লাভ হয় না। আল্লাহর রহমতে এতগুলো মামলার পরেও আল্লাহ বেঁচে রেখেছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বগুড়াতে কমপক্ষে 7,500 লোক আছে যাদের মৃত্যু হবে, কিন্তু তারা পিছপা হবে না। এই 7,000-7,500 মানুষের সাথে বগুড়ার যদি এই বাংলাদেশে লক্ষ লক্ষ লোক তৈরি হয়ে গেছে জীবন দেওয়ার জন্য, আল্লাহ দেখতে পেয়েছেন আগামীর দিনে এই দেশে ফেরেশতা দিয়েও হলেও আল্লাহ এদেশে ইসলাম বিজয় করে দিবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের শুধু খালি সিদ্ধান্ত নেন যে আমি ইসলাম বিজয় করতে চাই। আল্লাহ তো সব কথা অন্তরের খবর জানে। আপনি আগামীকাল কি করবেন সেটাও আল্লাহ জানে, সবার অন্তর আছে। আপনি খালি তাহাজ্জুদ পড়ে 2 রাকাত নামাজ পড়ে, বেশি পড়বেন করছি না, 2 রাকাত নামাজ পড়ে বগুড়াতে যে 20 লক্ষ লোক আছে ভোটার, এই 20 লক্ষ রাত্রে কয় আল্লাহ তোমার জমিনে তোমার দিন দেখতে চায়, সাথে সাথে আল্লাহ দিন দিয়ে দেবে। আল্লাহর দিন দিতে 5 মিনিটও লাগে না, 1 সেকেন্ড। আল্লাহ খালি বলবে কোন ফাইয়ে কোন, কথা বলেন না কেন? কিন্তু আপনি চাচ্ছেন না, আল্লাহ কেমনি দিবে? আমাদের একটা সুখবর শোনেন। এই যে বিএনপির সাধারণ সম্পাদক নাই, ওনার নাম কি, রেজবি, কি রেজবি বলে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কথা বলেন না কেন? উনি বিদেশত গেছেন, লন্ডনে যা উনি এক সাক্ষাৎকারে বলছেন যে জামাত শিবির মানে খুব জ্ঞানবান কর্মী তৈরি করে। উনি বলছেন জামাত শিবির খুব জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাদেরকেও বেশ নলেজ আলা লোক তৈরি করা লাগবে, কথা কন না কেন? বেশ নলেজ আমাদের কর্মী নাই বিদায় জামাতের সাথে আমরা মোকাবেলা করতে পারছি না, কথা কন? এই কথা তো আমাদের পক্ষে, এই কথা কন না কেন? এই বগুড়ার সন্তান একটা অমুসলিম পিনাকি, এই বগুড়ার সন্তান আজকে 16 বছর ধরে অনলাইনে একাই যুদ্ধ করে যাচ্ছে। উনি বলেছেন এই বাংলাদেশে যদি চরিত্রবান যোগ্য সৎ লোক তৈরি করার ফ্যাক্টরি থাকে মাত্র 2টা ফ্যাক্টরি, একটা হলো জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির, কথা বলেন না কেন? আপনার সন্তান নামাজ পড়ে না, টোটো কোম্পানি করে, কলেজে যায়, মিস করে, ওই সন্তানও ইসলামী ছাত্র শিবিরে ঢুকে দেন। আল্লাহর ইজ্জতের কসম 3টা বছর অপেক্ষা করুন, আপনার সন্তান আপনি মারা যাওয়ার পর জানাজা করার যোগ্যতা পাবে। তারা সব হারে হারে টের পাচ্ছে, কিন্তু এদের পক্ষে কথাগুলি ইসলাম বিজয় হবে, এই জন্য তারা এখনো মুখ খুলতেছে না, খুলবে একটু পরে। কালাসল বলক যখন শীতের মধ্যে মায়ের সকালবেলা সরষের তেল গায়ে দেয়া, শীতের জামা কাপড় গায়ে দেওয়ার লাগে একাই, তখন ওই ছেলের কান্না শুরু হয়, চিল্লাপাল্লা শুরু হয়, তখন আপনাকে বলে নইমের বাপ একটু সন্তানক ধরো। আপনি যখন ধরেন তখন পাও যদি মাটির ঠেকান, 1 পাও ঢুকাতি আর 1 পাও বার করে, তখন আপনি বুদ্ধি করে করছেন কি একবার আলোক করছেন তখন আপনার স্ত্রী ঢুকে দিচ্ছে, দেওয়ার পর একটু ফিডার হোক আর যেটা হোক খিলাচ্ছে, আর মধ্যে যখন শরীরে একটু উষুম লাগিছে তখন ঘুমাচ্ছে, কিন্তু প্রথম কি ঘুমাচ্ছে না, চিল্লাফাল্লা করছিল। তো ইসলাম যখন কায়েম হওয়ার শুরু হবে তখন কিছু কিছু লোক ওই কালাচলে লাগান চিল্লাফাল্লা করবি, পরে তখন গরম ধরে দেবে, আরাম পাবি, ওই এমনি ঘুমাচ্ছে, কবি কি কাম করছি রে, আরো আগে করিনি কে। আসুন না, আমি আপনাদেরকে বলবো, আমি কিছু তথ্য নিছি যে ঢাকার যেগুলো জেলখানাত আছে, পলক মন্ত্রী ইনুক বলিছে আপনার জন্য আমাদের এই দশা। কে আমার জন্য কেন দশা? পলক ইনু খেপে গেছে, দশা হবে না। আপনি তো মিম্বরে দাঁড়ালে মিম্বরে ভোট পাইলেন হিন্দে,
আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী আপনার খুব অনুগ্রহ করে তথ্যমন্ত্রী দিছিল, কিন্তু আপনি এই দায়িত্ব আপনি অবহেলা করে অপমাননা করছেন। এই দায়িত্বের আপনি খালি জামাত বিএনপির বিরুদ্ধে সংসদে অনেক চাপা মারিছেন, যার কারণে আজকে আমাকে জেলে তোটা লাগছে। আর শেখ হাসিনা আপনার বুদ্ধি শুনে এরকম ফাঁসি দিয়েছে। কথা কন না, বিএনপির যত নেতা কর্মী আছে 10,000 বছর চেষ্টা করলে ওই চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা নেতা তৈরি করতে পারবে না। এই কথা কন না, আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে যদি 4,000 বছর চেষ্টা করি, মীর কাসেম আলী, নিজামী, আলী হোসেন, মোহাম্মদ মুজাহিদ, গোলাম আজম, সাঈদীর মতো একটা লোক তৈরি করতে পারবো না। আমাদেরকে নেতা শূন্য করা হয়েছে, তারপরও জাতির কাছে আল্লাহর রহমতে ইসলাম নিয়ে দৌড়াদৌড়ি করছে আমাদের যোগ্য আমিরের নেতৃত্বে। আগামী দিনে এই বাংলাদেশে ইসলামের নতুন সূর্য আল্লাহ যেন দেখানোর তৌফিক দেয়। জোরে বল আল্লাহুম্মা আমিন। কারা কারা চান এই নতুন সূর্য? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, ইসলাম যেখানে। আমরা চাচ্ছি সবাই মিলে, আওয়ামী লীগের যে ভাইয়েরা আমাদের বাড়ির পাশে আছে সবাইকে আমি বলে দিয়েছি, কোনো ত্রাস নাই, কোনো হিংসা নাই, আপনাদেরকে নিয়ে দেশে ইসলাম বিজয় করব। কি কথা ঠিক কিনা? বিএনপির ভাইরা অনেক যোগ্য লোক আছেন, এইরকম বাঘা লোককে দেয় আল্লাহ ইসলাম কায়েম করেছে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাই, আগামী নির্বাচনে বিএনপি 112টা ইসলামী দল মিলে 200, এই 3 গ্রুপ নিয়ে এদেশে ইসলামী সরকার কায়েম করে আমরা বিগত সরকারের সকল নেতাকে দেখাতে চাই, দেখো ইসলাম বিজয় হলে কারোর উপর কোনো আক্রোশ থাকে না। এই জন্য আমাদের দরকার ইসলাম বোঝা। এই কোরআনের উপর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। আমি আপনাদেরকে দোয়া করছি অন্তর থেকে, যে সন্ধ্যার সময় এই চুন্ডিহারার এই ময়দান হুজুর কানায় কানায় ভর্তি। কি আলহামদুলিল্লাহ, আমি গতকালকে 2টা মাহফিল করছি, চাপাপুর 1.5 লক্ষ লোক দিনের বেলা। আমি জীবনে আশ্চর্য হয়ে গেছি, এত কোরআন প্রেমিক বাংলাদেশে তৈরি হচ্ছে। আল্লাহ দিলে যারা ইসলামিয়ানায় ঢুকেছে, আল্লাহ তাদের অন্তরকে এত মজবুত করে দিচ্ছেন, তারা মৃত্যুর পর এই রহমতের স্বাদ বুঝতে পারবেন। রাত্রের প্রোগ্রাম করছে আব্বাস আলী খান, ভারপ্রাপ্ত আমির বাংলাদেশ জামাত ইসলামীর। দীর্ঘদিন আমি ওনার কমপক্ষে 200টা বক্তৃতা শুনছি। এত বক্তব্য দিতেন উনি, জীবনে আমি ওনাকে হাসতে দেখিনি। তার বাড়ি যেখানে, ওখানে আমি প্রোগ্রাম করছি, কমপক্ষে 50,000 লোক রাত্রে। আমি লোক দেখে তাজ্জব, বলে হুজুর খালি আপনার দেখার জন্য যাচ্ছে, বক্তৃতা করা লাগবে না। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, জাতির আলেম ওলামা যারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, মোটামুটি চরমনার পীর সাহেব মামুনুল হক উনি আগে আছেন, আল্লাহর রহমতে আর কিছুদিন পর একবার ঐক্যবদ্ধ হবে, একই প্ল্যাটফর্মে ঘোষণা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যেই ডক্টর ইউনূস বলেছেন, আগামী দিন আগামী বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, ইসলাম দিয়ে চলবে উনি বলেছেন। আর উনি বলেছেন আমি বেশি কথা বলবো না, উনি পাথরের মতো বসে আছেন। কথা ঠিক কিনা? ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ গেলে একদিন তুলার মতো উড়ে দিল উনি। বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মুরব্বী হলো ডক্টর ইউনূস। আমি জাতিসংঘের যেদিন ভাষণ শুনেছি, আমি দেখেছি ফেসবুকে, ওনার রুমের ভেতর ঢোকার সাথে সাথে বিশ্বের সব নেতা দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। ওমর ফারুক কাল্লা কাটতে গেছে, সে কোনো অর্ধেকটা পৃথিবী চালাচ্ছে। ডক্টর ইউনূসের বিগত জীবনের কোনো কথা আমরা ধরবো না, উনি যা করেছেন করেছেন, কিন্তু উনি দায়িত্ব পাওয়ার পর এমনভাবে চলছে যে ওনার গায়ের ওই জ্যাকেট, গলার কলার ছাড়া জ্যাকেট আর ওই জামা দেখলে মনে হয় একবারে নিডি পরিবারের লোক। কি 22টা তরকারিতে ভাত খাচ্ছে হাসান মাহমুদ। কথা কন না। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাই, দোয়া করবেন।